मध्ये 10 से 7 মিলিগ্রাম ওয়েলকাম ব্যাক। তো এই ধরনের যে 12 ফেস মূলত ভিডিও এডিটিংগুলো অনেকটাই কিন্তু ট্রেন্ডিংয়ে, আপনারা চাইলে কিন্তু খুব সহজে এই ধরনের ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এর জন্য অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি কন্টিনিউ করতে হবে, তাহলে কিন্তু আপনারা নিজে থেকে যে কোনো ধরনের ভিডিও, এই ধরনের 12 ফেস ভিডিওগুলো মেকিং করতে পারবেন। তো এর জন্য আমরা সর্বপ্রথম চলে যাবো আমাদের ফোন থেকে ক্যাপকাট অ্যাপ্লিকেশনে। তো যেগুলো সর্বপ্রথম প্রয়োজন হবে একটি ভিডিও ক্লিপ, মূলত যে ভিডিও ক্লিপের মাধ্যমে আপনি এই ধরনের 12 ফেস দিতে চাবেন, মানে এডিটিং করতে চাবেন। একটি পিএনজি পিকচার প্রয়োজন হবে এবং তার সাথে অবশ্যই একটি ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রয়োজন হবে, যেটা না হলেই কিন্তু না। তো আমরা অবশ্যই এখানে সম্পূর্ণ ভিডিওটি দেখিয়ে দিব, ওকে, আপনারা কীভাবে কাজ করবেন। তো এখান থেকে আমরা নিউ প্রজেক্ট অপশনে চলে যাব। এরপর সর্বপ্রথম আমরা ভিডিওস অপশনে চলে যাবো। আমাদের একটি ভিডিও ক্লিপ প্রয়োজন হবে, ওকে। তো ভিডিও ক্লিপটি সিলেক্ট করে এখান থেকে আমরা জাস্ট অ্যাড অপশনে ক্লিক করব। তো ভিডিওটি অ্যাড করে নেওয়ার পর আমরা যদি জাস্ট ভিডিওটাকে প্লে করি, এখানে জাস্ট সাউন্ড হিসাবে কিন্তু মানে সাউন্ডটা আছে, আপনারা কিছুটা যদি শোনেন তাহলে কিন্তু। তাছাড়া কিন্তু এইখানে আমাদের কোনো এডিটিং করা নেই, জাস্ট জুম করা কিছুটা এখানে স্ক্রিনটুকু। এছাড়া কিন্তু এই ভিডিওটা কিন্তু বর্তমান সময়ে কিন্তু ফেসবুকে অনেকটাই ট্রেন্ডিংয়ে, যারা ফেসবুক বা টিকটক ইউজ করেন তারা হয়তো এই ভিডিওটা অনেকেই দেখছেন। তো মূলত এটা আমরা হচ্ছে 12 ফেস ভিডিও আকারে মেকিং করব, ওকে। তো এর জন্য আমাদের সর্বপ্রথম এখানে যেটা করতে হবে, আমরা 12 ফেসটা কোন পজিশনে অ্যাড করব, ওকে। তো এখান থেকে হচ্ছে আমরা রাইট সাইডে চলে যাব। রাইট সাইডে গেলে যখন জুম ইন হচ্ছে এই যে পজিশনটা, ওকে, এই পজিশনটা হচ্ছে জুম ইন, ঠিক এই পজিশনটা এখানে আসবে। আসার পর এটাকে আমরা স্পিড করব, ওকে। তো এখান থেকে স্পিড করো। আপনার যদি এখানে যদি কোনো সাউন্ড থাকে সেক্ষেত্রে আপনি এটাকে মিউট করে নিতে পারেন, ওকে। সাউন্ডটা একদমই আপনার ব্যাপার। তো এটাকে স্পিড করলাম, করার পর এখন এইখানে আমাদের যেটা করতে হবে, এখান থেকে হচ্ছে আমাদের একটি হচ্ছে ভাবিলে এখন পাবো কেন আমি। তো এখন হচ্ছে আমাদের এখানে মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার জন্য আমরা চলে যাবো স্টার্ট পজিশন, যাওয়ার পরে অ্যাড অডিও, তারপর এখান থেকে এক্সট্রাক্টরে। এরপর আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিকটাকে সিলেক্ট করবো, ওকে। সিলেক্ট করে এখান থেকে ইম্পোর্ট সাউন্ডে ক্লিক করবো। ব্যাকগ্রাউন্ড মিউজিকটি আমরা মূলত অ্যাডজাস্ট করে রাখছি, যেহেতু লংসটা আমরা কাটসাট করে নিচ্ছি আগে থেকে। মিউজিকটি আপনি আপনার মতো করে কাটিং করে নেবেন। এরপর হচ্ছে আমরা যে মিউজিকটা আছে এই মিউজিকটি স্পিড করে মূলত সাউন্ড আপ ডাউন, মানে কিছু জায়গায় কম দিতে হবে, কিছু জায়গায় বেশি দিতে হবে। তো আমরা এখান থেকে দেখাই দিচ্ছি। তো আমরা টাইম লাইনকে এই পজিশনে আসবো। আসার পর মিউজিকটির উপরে ক্লিক করে স্পিড অপশনে ক্লিক করবো, ওকে। তো এরপরে যে এই মিউজিক যেটা আছে, মূলত প্রথম যে পার্টের যে মিউজিকটা আছে, তো এই মিউজিকটিকে হচ্ছে আমাদের ভলিউমটা কিছুটা ডাউন করে দিতে হবে। এখান থেকে আমরা 6% করে দেব, ওকে। যেহেতু এখানে আমাদের কথা হচ্ছে এখানে, সেক্ষেত্রে আমরা এখানে ব্যাকগ্রাউন্ড মিউজিক কিছুটা কমিয়ে দেবো এবং এইখানে হচ্ছে হাই থাকবে, ওকে। তো ব্যাকগ্রাউন্ড মিউজিকটা কিন্তু অ্যাডজাস্ট হয়ে গেল আমাদের। দেন হচ্ছে আমরা এইখান থেকে আমরা চলে যাবো ফটোসের ভিডিও দ্বিতীয় ক্লিপের স্টার্ট পজিশন। আসার পর এখান থেকে আমরা অ্যাড ওভারলেতে ক্লিক করবো, ওকে। তো ওভারলে ফটোস থেকে ফটোস অ্যাড করতে হবে। তো এখান থেকে আমরা ফটোস অপশনে যাবো। এটি পিএনজি 12 ফেস যে পিএনজিটা আছে এটাকে সিলেক্ট করবো। করার পর এটা এই পজিশনে দেবো। আপনি চাইলে বড় বা ছোটো করে রাখতে পারেন। রাখার পর এটাকে আমরা ভিডিও ইন পজিশন অবধি করে দেবো, ওকে। যেহেতু ভিডিও ইন পজিশন অবধি থাকবে, এবং এইখান থেকে আমরা যেটা করবো, এটার যে অ্যানিমেশন থেকে ইন অ্যানিমেশনে যাবো। যাওয়ার পর এখান থেকে আমরা যে কোনো একটা অ্যানিমেশন দিয়ে দিব, ওকে। অ্যানিমেশনের যে ডিউরেশনটা আপনার বেশি থাকলে এখান থেকে কম করে দেবেন। আমরা কিন্তু এখানে কম করে দিচ্ছি, দেওয়া হয়েছিল 0.5, ওকে। তো এটা আমরা জাস্ট দিলাম। দেওয়ার পর এখন যে কাজটা করতে হবে, এটা আমরা কিছুটা বড় করে দেব। তো দেওয়ার পর কিন্তু এখনও কিন্তু ভিডিওটি আমাদের সেরকম হয় নাই, ওকে। যে কাজটা করতে হবে এখন সেটা হচ্ছে আমাদের এইখানে হচ্ছে ইফেক্ট অ্যাপ্লাই করতে হবে, ওকে। যেটা না দিলেই নয়। তো ইফেক্ট অ্যাড করার জন্য আমরা এখান থেকে ইফেক্ট অপশনে যাবো। এরপর হচ্ছে ভিডিও ইফেক্টে সর্বপ্রথম এখানে শেক ইফেক্ট অ্যাড করতে হবে। অবশ্যই এই ধরনের ভিডিওর ক্ষেত্রে আপনি শেক ইফেক্টগুলো এখানে দেখতে পারবেন, যেটা আমরা ট্রেন্ডিং গেলে পাবো অথবা নাইট ক্লাবে গেলে পেয়ে যাবো, ওকে। তো এখান থেকে আমরা শেক বলে একটা ইফেক্ট দেখতে পাবো। এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর টিকমার্কে ক্লিক করবো। চাইলে যে শেক ইফেক্ট আছে এটা এখানে অবজেক্টে ক্লিক করে এটা অল ভিডিও করে দেবো, ওকে। তারপর এই যে অ্যাডজাস্টে গিয়ে আমরা ইন্টেন্সিটিটাকে কিছুটা কমিয়ে দেবো 30-এর মতো, ওকে। দেন এখান থেকে এটার লেয়ারটাকে ভিডিও ইন পজিশন এবং আবারও একটি লাস্ট একটি ইফেক্ট অ্যাড করতে হবে, যেটা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ। তো এখান থেকে আমরা ভিডিও ইফেক্টে যাব। সেম ক্যাটাগরির ভিতরে কিন্তু আমরা ব্ল্যাক ফ্ল্যাশ ইফেক্টটা পেয়ে যাবো। কিছুটা নিচে আসলে এখান থেকে আমরা, এটা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ 2, আর একটা হচ্ছে ব্ল্যাক ফ্ল্যাশ
মেবি যেটা আপনার কাছে ভালো মনে হয়। এখান থেকে হচ্ছে আমরা ব্ল্যাক ফ্ল্যাশটা অ্যাপ্লাই করে দেখব। ব্ল্যাক ফ্ল্যাশ 2টাই বেটার। তো আমরা জাস্ট সিলেক্ট করে টিকমার্কে ক্লিক করব। ওকে, দেন এটাকে আমরা ভিডিও ইন্ড এবং অবজেক্টটা এটাকে অল করে দিব। ওকে, তো এখান থেকে যদি জাস্ট প্লে করি, আপনি আপনার মতো করে এগুলোকে অ্যাডজাস্টমেন্ট করে নেবেন। এখন জাস্ট আমরা একটু সাউন্ডটা দিয়ে একটু প্লে করবো। ওকে, যদিও হয়তো সাউন্ডটা ভালোভাবে শুনতে পারবেন না। ওকে, তো ভিডিওটি কিন্তু আমাদের সম্পূর্ণ হয়ে গেছে। তো আপনারা এইভাবে খুব সহজেই কিন্তু এখানে ভিডিওগুলো এডিটিং করতে পারবেন। এখন জাস্ট ভিডিওটিকে সেভ করে দেবেন ভিডিও রেজলিউশন আদার্স থেকে। এখান থেকে আমরা এক্সপোর্ট অপশনে ক্লিক করবো। তো মিউজিক আপনি বিভিন্ন টিকটক বা অন্যান্য প্ল্যাটফর্মে কিন্তু এগুলো মিউজিকটা পেয়ে যাবেন। এবং আমরা যে টোলফ্রেস পিএনজিটা ব্যবহার করছি, এটা হচ্ছে গুগলে গিয়ে সার্চ করলে কিন্তু আমাদের সামনে অনেক ধরনের অনেক হিউজ পরিমাণে টোলফ্রেস ইমেজ আছে, যেটা আপনি ভালো লাগে সেটা ডাউনলোড করে ইউজ করতে পারেন। তো আজকে এই ভিডিওটা এই পর্যন্ত দেখার জন্য নতুন কোনো ভিডিওর সাথে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।